আল্লাহর নবী হযরতে উযাইর আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে 100 বছরের জন্য মৃত্যু দিয়েছিলেন। হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছর মৃত্যু অবস্থায় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে জীবিত করলেন। কারণ হলো হযরতে উযাইর আলাইহিস সালাম একদিন বাড়ি থেকে বের হয়ে গেল। তার ক্ষেত খামার দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছে। অল্প কিছু পরিমাণ পানি নিয়েছে এবং রুটি নিয়েছে। গাধার পিঠের উপর চড়ে এইবার ক্ষেত খামার দেখার জন্য চলে গেল হযরতে উযাইর আলাইহিস সালাম। যেখানে তার ক্ষেত খামার ছিল তার পাশে একটি পুরান বাড়ি ছিল। ওই জায়গায় অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। হযরতে উযাইর আলাইহিস সালাম ওই বাড়ির মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে দেখে অনেক মৃত মানুষের হাড় দেখা যায়। হযরতে উযাইর আলাইহিস সালাম এইবার মনে মনে চিন্তা শুরু করলো, এত মানুষ মারা গেছে, এত হাড় পড়ে রয়েছে, এই বাড়ির মধ্যে এত হাড় পড়ে রয়েছে, সব তো মানুষের হাড়। এই মানুষগুলিকে আল্লাহ তাআলা আবার কিভাবে কিয়ামতের আগে তৈরি করবেন, কিয়ামতের দিনে সৃষ্টি করবেন, এটা তো আমার বুঝে আসতেছে না। আল্লাহ তাআলা হযরতে উযাইর আলাইহিস সালামকে বুঝানোর জন্য মালাকুল মাউত ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা যাও তুমি উযাইরের জান কবজ করো। মালাকুল মাউত ফেরেশতা উযাইর আলাইহিস সালামের জান কবজ করলো। এইবার উযাইর আলাইহিস সালাম মৃত অবস্থায় 100 বছর কাটায়া দিলেন। 100 বছর পর আল্লাহ তাআলা আবার উযাইর আলাইহিস সালামকে জিন্দা করলেন। আল্লাহ তাআলা এমন ভাবে তাকে জিন্দা করলেন, তার হাড়গুলি সবগুলি এক জায়গায় করলেন, গোশতগুলি এক জায়গায় করলেন, সব কিছু রক্ত এক জায়গায় করলেন, করে আবার পুনরায় তাকে জীবিত করলেন। উযাইর আলাইহিস সালাম বুঝতে পারতেছেন যে আল্লাহ তাআলা আমাকে আবার পুনরায় সৃষ্টি করতেছেন। উযাইর আলাইহিস সালাম অনুভব করতে পারতেছেন যখন তাকে পুরায় সৃষ্টি করলো, তার আল্লাহ তাআলা তার মধ্যে জান যখন দিয়া দিল, এইবার উযাইর আলাইহিস সালাম যখন আবার দুনিয়াতে আবার যখন জিন্দা হয়ে গেল, ফেরেশতা জিবরাইল বলতেছেন, ও আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম, বলেন তো আপনি কতদিন মৃত অবস্থায় ছিলেন? উযাইর আলাইহিস সালাম বললেন, আমি একদিন হয়তোবা মৃত অবস্থায় ছিলাম। কিন্তু ফেরেশতা জিবরাইল বললেন, না না, আল্লাহ তাআলা আপনাকে 100 বছর মৃত অবস্থায় রেখেছে, আবার আপনাকে পুনরায় জিন্দা করেছে। উযাইর আলাইহিস সালাম একটু বিশ্বাস করলো না। এইবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও উযাইর আলাইহিস সালাম, আপনার গাধার দিকে আপনি তাকায়া দেখেন, যেই গাধার পিঠে চড়ে আপনি এখানে এসেছেন। উযাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকায়া দেখেন, তার গাধা একেবারে হাড় সব কিছু বের হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে তার গাধা। আল্লাহ তাআলার কুদরতে আবার ওই গাধা আল্লাহ তাআলা জীবিত করলেন উযাইর আলাইহিস সালামকে বুঝানোর জন্য। ওই গাধার হাড়গুলি সবগুলি এক জায়গায় করে জিবরাইল আলাইহিস সালাম ওই গাধাকে আবার পুনরায় জীবিত করলেন। গাধা এইবার জীবিত হওয়ার পরে উযাইর আলাইহিস সালামকে বলা শুরু করলো, ও আমার মুনি, আমি মনে করেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত চলে এসেছে। এইবার উযাইর আলাইহিস সালামের বোঝার আর বাকি নাই। আল্লাহ তাআলা তিনাকে 100 বছর মৃত অবস্থায় রেখেছে। 100 বছর উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত অবস্থায় রেখেছেন। শুধু বুঝাইলেন যে যত মানুষ মারা গেছে,
যত হার দেখতে পাইতেছেন, এই হারগুলিকে আমি আল্লাহ কিয়ামতের আগে আবার আমি আল্লাহ এই হারগুলিকে জমা করে আমি আল্লাহ আবার মানুষ সৃষ্টি করব। সুবহানাল্লাহ। এইবার উযাইর আলাইহিস সালাম গাধার পিঠে চড়ে বাড়িতে চলে গেলেন। যেই বাড়িতে উযাইর আলাইহিস সালাম বাস করতেন, উযাইর আলাইহিস সালামের মা বাবা বাস করতেন। উযাইর আলাইহিস সালাম বাড়িতে যাওয়ার পরে দেখে বাড়ির মধ্যে কেউ নাই, শুধু বৃদ্ধা একজন মহিলাকে দেখা যাচ্ছে। তিনি হলেন উযাইর আলাইহিস সালামের বাড়ির দাসী। এই উযাইর আলাইহিস সালাম এইবার এই বৃদ্ধা মহিলাকে দেখার পরে দেখে বৃদ্ধা মহিলার চোখ দুইটা নাই, বৃদ্ধা মহিলার দুইটা চক্ষু নাই এবং এমন ভাবে পঙ্গু হয়ে গেছে সে উঠতেও পারতেছে না। উযাইর আলাইহিস সালাম এইবার ওই বৃদ্ধা মহিলাকে বলতেছেন, আমি আপনার উযাইর আলাইহিস সালাম, আমি 100 বছর মৃত অবস্থায় ছিলাম। এই বৃদ্ধা বিশ্বাস করলো না। এই বৃদ্ধা মহিলা বলতেছেন, তুমি যদি সত্যি উযাইর হয়ে থাকো তাহলে উযাইরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তুমি আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমার চোখ ফিরায় দেয় এবং আমার পঙ্গুত্ব দূর করে দেয়। উযাইর দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা ওই বৃদ্ধাকে সুস্থ করতে দেরি করলো না। এইবার এই বৃদ্ধা বনি ইসরাইলদের কাছে চলে গেলেন, গিয়া দাওয়াত দিলেন যে আমাদের উযাইর চলে এসেছে। বনি ইসরাইলেরা তারা কেউ বিশ্বাস করলো না। উযাইর আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তারা এই বৃদ্ধায় যখন বনি ইসরাইলের কাছে গেল, উযাইর আলাইহিস সালাম তাদেরকে অনেক বিশ্বাস করানোর চেষ্টা করলো, কিন্তু তারা বিশ্বাস করলো না। বনি ইসরাইলেরা বলতেছে, উযাইর তো তাওরাতের হাফেজ ছিল, তাওরাত কিতাব পড়তে পারত, আর আমাদের তাওরাত কিতাব আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। তুমি যদি আমাদের তাওরাত কিতাব যদি আবার সুন্দর করে লিখে দাও তাহলে আমরা বিশ্বাস করব তুমি হলো আল্লাহর নবী হযরতে উযাইর আলাইহিস সালাম। এইবার উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতে একটি গাছের উপর বসিয়া তাওরাত কিতাব পুরাটাই লিখে দিলেন। উযাইর আলাইহিস সালামের বাবা জমিনের মধ্যে একটি তাওরাতের নুসখা জমিনের মধ্যে পুঁতে রেখেছিল, তা কেউ জানতো না, কিন্তু উযাইর আলাইহিস সালাম জানতো। তিনি ওখান থেকে উঠায়া ওই তাওরাত কিতাব আবার সুন্দর করে লিখে দিলেন। এরে নবীর আশিক উম্মতের দল, এইবার বনি ইসরাইলের এক দল তারা বলা শুরু করলো, উযাইর হলো আল্লাহ তাআলার পুত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে বলল উযাইর হলো আল্লাহর পুত্র, কিন্তু উযাইর আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন পেয়ারা নবী। আল্লাহ তাআলা তিনাকে অনেক মুজিজা দান করেছিলেন। আল্লাহ তাআলা তিনাকে 100 বছর মৃত অবস্থায় রেখেছিলেন, এটাও হলো মুজিজা। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকেও মৃত্যুর পর সৃষ্টি করবেন। কিয়ামতের সময় তোমাকে আমাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, এই বিশ্বাস থাকতে হবে। যদি বিশ্বাস না থাকে তুমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা, এই বিশ্বাস তোমার থাকতে হবে। বিশ্বাস যদি না থাকে তাহলে তোমার মৃত্যুটা হবে বেঈমানি মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের উপর বিশ্বাস করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।